আজকে আমার আরেকটি ঈদের ডে। সো বেসিক্যালি আজকে ঈদের পরের একটা উইকেন্ড। সো এবার আমি যেটা করেছি, ঈদের দিন দাওয়াত হোস্ট করতে পারিনি, ঈদের পরের উইকেন্ডে দাওয়াত হোস্ট করছি। সো আমি আজকে আমার বাসায় সবাই আসবে, হোপফুলি ব্লগটি কন্টিনিউ করছি। সো দেখতে থাকুন। আর আমি ইদানিং অনেক লেজি হয়ে গিয়েছি, কেন জানি ব্লগ করতে তেমন একটা ইচ্ছা করে না, বাট ঈদ তো অ্যাটলিস্ট আর কোনো দিন না করলে আজকে করতে হবে। বিশেষ করে আজকে আমার বাসায় ঈদ সেলিব্রেট হচ্ছে। সো লেটস গেট স্টার্টেড। তো ব্লগটির প্রথমেই আমি শেয়ার করছি আমার বাজার সদাই দিয়ে। সো যেহেতু বাসায় লোকজন আসবে, বাজার সদাই তো একটু টুকটাক করাই লাগবে, রান্নার প্রিপারেশনস সব কিছুই টুকটাক করেছি। আর বিফ টিফ চিকেন, আমি যেগুলার টুকটাক রান্না করতে লাইক করি সব কিছুই রান্না করেছি। আর রেসিপি বেসিসে আমি কোনো কিছু দেখাতে অমন লাইক করি না, বিকজ আমি তো অত এক্সপার্ট না। সবাই আই গেস পারে রান্না করতে, আমিও টুকটাক পারি, ইউটিউব দেখে যতটুকু আমার পক্ষে সম্ভব হয়। তো আমি অতটুকুই রান্না করি, আমি অত এক্সপার্ট না। সো রান্নাবান্না শেষ করে একটু বাসাটাও গুছাতে হয়। বাসা গুছাতে আমাকে বরাবরই অয়ন অনেক বেশি হেল্প করে, বিকজ বাসা গুছানো ইটস নট দ্যাট ইজি। সো অয়ন আমাকে অলওয়েজ ক্লিনিংয়ে হেল্প করে। আমি যেটা করি সেটা হচ্ছে অর্গানাইজ করতে লাভ করি। সো আর যেহেতু অনেক মানুষ আসবে, সো অত বেশি হেভি ডেকোর আমি করতে চাচ্ছিলাম না, বিকজ এন্ড অফ দ্য ডে সব নষ্টই হয়ে যাবে, আবার ক্লিনই করতে হবে। যদিও ইট সাউন্ডস অনেক বেশি প্র্যাকটিক্যাল, বাট হিয়ার আই এম থিঙ্কিং লাইক দ্যাট। আমার কাছে মনে হচ্ছে খুব হিজিবিজি করা যাবে না, বিকজ মানুষ বেশি হবে, আমার ক্লিন করতে পরে আমারই কষ্ট হয়ে যাবে। সো এই তো সবাই আসার আগে আমি একটু টুকটাক ভিডিও করে নিচ্ছি আমার। সো এইবার তেমন এক্সট্রা ডেকোর আমি কিছু একটা করিনি, খুব সিম্পল রেখেছি সব কিছুই। আর এই তো আমার বাসা টুকটাক ক্লিন হয়ে গিয়েছে, আমরা ওয়েট করছি মানুষ, আই মিন গেস্ট আসার আগে। অ্যাপেটাইজারের জন্য আমরা করেছিলাম হচ্ছে চিকেন ফাহিতা, পাস্তা টাইপের, আর দই বুন্দিয়া আর ফ্রুট চাট। আর নর্মাল মেন অন্ট্রেতে ছিল বেগুন ভাজা, সালাদ, কোফতা কারি, ডাল, যদিও আমি ডাল খাই না পোলাও টোলাওয়ের সাথে, বাট এনিওয়েজ চিকেনের কোরমা, বিফ রেজালা, চিকেন ভেজিটেবল দিয়ে একটা কারি টাইপের করা। তো এই ছিল ইন টোটাল আমাদের পরিবেশনা ফর ঈদ। ও একটু আচার ছিল। সো এই তো টুকটাক আর কি, যতটুকু না করলেই না, অতটুকুই খুবই সিম্পল ঈদ খাবার, বিকজ বেশি কিছু করতে গেলে হয়তো বা অনেক কিছু পেরে ওঠা যায় না। আমরা খুবই সিম্পল মেনু রাখার চেষ্টা করেছিলাম। আর বেভারেজ হিসেবে আমরা করেছিলাম মোহিতো, আর করেছিলাম হচ্ছে ডিটক্স ওয়াটার, আর সাথে ছিল কিছু সোডা। সো সোডা তো থাকতেই হয় সব বাসায়, সোডা না থাকলে তো দাওয়াত পরিপূর্ণ হচ্ছে না। চলুন ডেজার্ট কর্নারে চলে যাই। ডেজার্ট কর্নারে জেলো দিয়ে এক ধরনের সাগু অথবা সাবুদানা দিয়ে একটা ডেজার্ট বানায় আমার শাশুড়ি, এটা খুবই মজা হয়। তার এই ডেজার্টটা খুবই ফেমাস। তারপরে হচ্ছে গোলাপ জামুন অথবা গোলাপ জামুনই মনে হয় এটা, হ্যাঁ। আর হচ্ছে আমি করেছি সেমাই আর মিষ্টি দই। খুবই সিম্পল সর্টেড ডেজার্ট ছিল আমাদের এবারের ঈদে। তো এই তো আমার সব ফ্রেন্ডরা এসেছে, কেন জানি আমার সব ফ্রেন্ডের কোনো ভিডিও ক্লিপ কিছুই নাই আমার কাছে, কিন্তু আল্লাহর রহমতে অনেক গেস্ট ছিল, প্রায় 50+ গেস্ট ছিল আমার বাসায় ওই দিন রাতের বেলা। অনেক আন্টিরা এসেছে, অনেকেই এসেছে, আমি কারোর সাথে ভিডিও বা ওরকম কিছু করতে পারিনি। কেন যেন এখন খুব মন খারাপ লাগছে যে আমার কাছে কোনো প্রমাণই নেই, অ্যাটলিস্ট ভিডিও ক্লিপস নেই। অনেক ছবি আছে, বাট অমন কোনো ভিডিও নেই। সো এন্ড অফ দ্য নাইট যেটা ছিল সেটা হচ্ছে আমার খুব ক্লোজেস্ট ফ্রেন্ড সুমি, ওর বার্থডে ছিল রাত 12টার দিকে। তো জুম্মান ভাইয়া ওর হাজব্যান্ড আমাদের কেক নিয়ে আসে, এখানে কেক নিয়ে আসে, সবাই মিলে রাত 12টার দিকে কেক কাটি। সো আমাদের আড্ডা কিন্তু রাত 3টা 4টা পর্যন্ত চলেছে, কিন্তু আমাদের ব্লগ এখানেই শেষ করতে হচ্ছে, বিকজ আমার কাছে যেহেতু আর কোনো ক্লিপ নাই। তো এই তো আমার ঈদের পোস্ট ঈদের যে ভ্লগটি, ছোট্ট একটি ভ্লগ শেয়ার করলাম। আবারও নতুন কিছু নিয়ে হাজির হয়ে যাব। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।